অনেক অনেক দোয়া করি তাদের জন্যে, তারা যেন ভালো থাকে, ভালো খায়, এইভাবেই চলে যাই। এই সব ব্যক্তিদেরকেই ফেতরার মাল থেকে যদি মনে করেন যে দিব, তাহলে আপনারা সেই ফেতরার মাল থেকে কিছু আপনারা সেই সাহায্য বা অনুদান দিতে পারেন। তাহলে ভিউয়ার্স, আমি এর আগে যে দুটো ভিডিও করেছিলাম সেই ব্যক্তি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মর্মান্তিক রোগে ভুগছে। আপনারা যেভাবে যেমন সাহায্য করেছিলেন তাকে সেইভাবে আমি দিয়ে এসেছি। আজকেও অনেক বন্ধু অনেক রকম সাহায্য দিয়েছেন, আমি ওনার কাছে পৌঁছাতে চলে এসেছি। কাকা কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন তো? আমি তো আপনার বাড়ি দুবার এসেছি, আজকে দিয়ে মোট 3বার আসছি। তো আজকেও আপনাকে অনেক মানে যারা ভিডিওটা দেখেছে অনেকজন দিয়েছে, তো তাদের উদ্দেশ্যে কি বলবেন? যারা দেখেছে তারাকে অনেক অনেক ধন্যবাদ। আর যেন এইভাবে দান করতে পারে আরও দায়িত্ব লোকে দেখে। আমি তো কোনো জায়গায় যেতে পারি না, ওই যে বাড়তে দিয়ে দিচ্ছে, কেউ দিয়েছে ওইটাই নিতে হচ্ছে। এখানে কোনো উপায় তো নেই না গেলে, না যেতে পারলে। তো যারা দিয়েছে তারাকে অনেক অনেক ধন্যবাদ। আর আল্লাহর কাছে তাদের কাছে যারা দোয়া টোয়া করি তাদেরকে ভালো হোক। হ্যাঁ, যারা এরকম দিচ্ছে ওদের জন্য একটু দোয়া করবেন, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন। কারণ যারা দিচ্ছে তারা খুবই মানে সহনশীল ব্যক্তি, আপনার অবস্থা দেখে দিচ্ছে, তো তাদের জন্য একটু দোয়া করবেন। অনেক অনেক দোয়া করি তাদের জন্যে, তারা যেন ভালো থাকে, ভালো খায়, এইভাবেই চলে যাই। যাই হোক, আমি কাকাকে তো সেদিন একটা জামা দিয়েছিলাম। আর ভিউয়ার্স যারা ভিডিওটা দেখেছিলেন, আপনি আপনার স্ত্রীর এমন নাম করেছিলেন যে এরকম স্ত্রী জগতে পাওয়া যাবে না। তো সেসব বন্ধুরা বলেছেন যে ওনার স্ত্রীকে একটা কাপড় দিতে, ঠিক আছে? তাই সেই কমেন্ট মতো আমি আপনার স্ত্রীর জন্য এই কাপড়টা নিয়ে এসেছি, ঠিক আছে? ভাবলাম যে আপনার মেয়ে আছে একটা, তো মেয়েটার বয়সটা জানি না আমি, নেক্সট আমি নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আপনার ওয়াইফকে এটা আপনি ওয়াইফের হাতে তুলে দেবেন, ঠিক আছে? আর যাই হোক, আর কিছু কিনতাম কিন্তু ভাবলাম যে কিছু টাকা দিলে হয়তো ভালো হবে। আপনার ব্যক্তিগত কি দরকার সেটা তো আপনি বুঝতে পারছেন নাকি? টাকারও দরকার আছে, খাইতে তো হবে পেটে। হ্যাঁ, ওটাই বলছি, নিজের কি চাহিদা সেটা তো বুঝতে পারবো না। তো সেই চাহিদা মাফিক আমি আপনার হাতে বাকি যে টাকাটা আছে এই টাকাটা তুলে দিলাম। তো ফ্রেন্ডস, যারা ভিডিওটা দেখছেন, অতি দ্রুত রমজান মাস প্রায় শেষ হতে চলল। তো এরকম যারা সহৃদয় ব্যক্তি আছেন, দ্রুত আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে টাকা পাঠাবেন। আপনি যখনই দেবেন আপনার নাম ছবি সমেত সেই টাকার পরিমাণটা আমি ভিডিওতে দিয়ে দেবো। তো খুব তাড়াতাড়ি একটু চেষ্টা করবেন। আর তাহলে কাকা ভালো থাকবেন। ভালো থাকবেন। তো আপনারা ভালো থাকবেন। হ্যাঁ, আর সকলের জন্য দোয়া করবেন অবশ্যই। হ্যাঁ, আপনারাও ভালো থাকবেন, আমরা দোয়া করবো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এবার যারা এখন তো এখন ফেতরা দেওয়ার টাইম, ঠিক আছে? তো অনেক মাওলানা সাহেব আমাকে এসে মানে টাকা দিচ্ছেন যে এইসব ব্যক্তিরা হলো আসল ফেতরার অধিকারী। যারা বাড়িতে চাইতে আসে ফেতরা তারা তো ফকির, আর এসব ব্যক্তি যারা বিছানাগত মিসকিন এরাই হলো এই ফেতরার আসল অধিকারী। তো আপনারা আপনাদের ফেতরার টাকা, যেমন আমাদের পাড়া থেকে কিছু আমাকে সব দিচ্ছে ফেতরাতে এসব মানুষদের টাকা দিতে, তো আপনারাও। তো আমি একটা আমাদের মুলবি সাহেব আছে, সে মুলবি সাহেবকে রিকোয়েস্ট করব যে ভিডিও স্ক্রিনে কিছু বলতে, যে ফেতরা এরা সত্যি এরা মানে পাওয়ার যোগ্য কি? আসসালামু আলাইকুম। আমি বলছি যে যারা হয়তো বাড়ি বাড়ি আপনার যেসব ফকিরগুলা আপনার ফেতরা আদায় করতে যায়
তারা প্রকৃত ফকির। আর যারা হয়তো বাড়িতে বসে ওরা মানুষের কাছে হাত পাততে চায় না, মুখের কথাটা বলতে পারছে না, হ্যাঁ, তারা হলো প্রকৃত মিসকিন। এবং এইসব লোকদেরকেই, এইসব ব্যক্তিদেরকেই ফেতরার মাল থেকে যদি মনে করেন যে দিব, তাহলে আপনারা সেই ফেতরার মাল থেকে কিছু আপনারা সেই সাহায্য বা অনুদান দিতে পারেন। হ্যাঁ, তাই আপনারা এই সব ব্যক্তিরাই হলো প্রকৃত হকদার, প্রাপ্য, এবং এরাই হলো প্রকৃত মিসকিন। বুঝতে পারলেন? আপনারা অতি মানে তাড়াতাড়ি যত পারবেন, আর 2 দিন 3 দিন হয়তো রোজা আছে, এই রোজার মধ্যে দিলে আপনারা হয়তো সেই নেকির সবটা পাবেন, নেকির আশাটা পাবেন। আপনারা সেই সব ব্যক্তিদেরকে আপনারা সেই রমজানের মাসে আপনারা সেই দানটা করেন, ফেতরার মাল দিতে পারেন এই সব মিসকিনদেরকে। আসসালামু আলাইকুম।